হাসিনার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, দেশী নেত্রীর গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। তাকে পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি জনাব ফয়সাল ইমাম কমলকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অধ্যক্ষ সভা সম্মানিত সভাপতি, আমাদের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আমাদের এই ওয়ার্ডের সাবেক মেম্বার, আমাদের সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি, মুরব্বিন আকরাম, আমাদের যুবদল অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ, প্রথমে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। গত ২৬শে আগস্ট রাজগঞ্জ বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাজারের আশপাশে যারা ছিলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা, যারা সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে এই যে অগ্নিকাণ্ডে একটা ক্ষতিগ্রস্ত হইলে প্রায় কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের এই আয়োজন আজকে অনেক লোকের উপস্থিতিতে এত ডাকঢোল করে আয়োজন কেন? এই আয়োজনের কোনো শরীয়তের ভিত্তি আছে কিনা? সূরা বাকারার ২৭১ নম্বর আয়াতের প্রথম অংশ, যদি তোমরা প্রকাশ্য দান করো তাহা উত্তম। এই যে প্রকাশ্য দান করা তাহা উত্তম, এটা কেন বলা হয়েছে? এই কারণে আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের একটা রাজনৈতিক দলের পরিচিতি আছে। এই কারণে রাজনৈতিক দলের ব্যানারে আমাদের এই প্রকাশ্য দানের কি প্রকাশ্য আয়োজন করেছে। তাহলে আল্লাহ পাক কেন প্রকাশ্য দান করতে বলেছেন? আমাকে ভালো কাজে অন্যকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। একক সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত করা যায় না। একক কেউ যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে না। সমষ্টিগতভাবে আমরা যদি সবাই ছোট ছোট ভালো কাজগুলা, সমাজের অসঙ্গতিগুলার বিরুদ্ধে রুখে দাঁড়াই, ইনশাল্লাহ সমাজে পরিবর্তন সম্ভব। এই কারণে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, ওনাদের এখানে অনেক টাকার ক্ষতি সাধন হয়েছে। আমরা এখানে জাস্ট যে উপহার নিয়ে এসেছি, সেই উপহারটা হইল ওনাদের প্রতি সম্মান এবং সমবেদনা। আল্লাহ রসুল যদি ওনার পাড়া প্রতিবেশী যদি কখনো অসুস্থ হয়, ওনাদেরকে দেখতে যাইতেন। এই দেখতে যাওয়াটা ছিল নবীর সুন্নাত। আমাদের দেশে যে রাজনৈতিক যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে, আমরা রাজনৈতিক দলের ব্যানারে আজকের আয়োজন করার উদ্দেশ্য হইল আমাদের রাজনৈতিক যে অপসংস্কৃতি, সে অপসংস্কৃতির বিরুদ্ধে নিজেদেরকে জানান দেওয়া। আমাদের সমাজে একটা রাজনৈতিক ট্র্যাডিশন সৃষ্টি হয়েছে। রাজনীতি মানে হলো কারো জমি দখল করতে হইব, কন্ট্রাক্ট করি কিছু ক্যাডার ফেডার লই যাইব, সেখানে জমি দখল করার নাম হইল রাজনীতি। রাজনীতি মানে হইলো আমাদের দেশে একটা অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে, কারো ঘর দখল করতে হবে, কারো কোনো জায়গায় যায় লাঠিয়ালি করতে হবে, মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিতে হবে। এই অপসংস্কৃতিগুলোকে আমরা রাজনীতি মনে করি। আসলে রাজনীতি মানে হইলো সমাজের ছোট 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 অসঙ্গতিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রত্যেকের সামর্থ্য অনুপাতে ছোট ছোট ভালো কাজ করা। আমরা সেই কথাটা জানান দেওয়ার জন্য আজকে এখানে আপনাদেরকে একত্রিত করেছি। আমরা যদি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে অনেক কিছুর পরিবর্তন সম্ভব। আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, বিগত কিছুদিন পূর্বে আমাদের দেশে যৌতুক ছিল একটা মহামারী আকারে। সামাজিক আন্দোলনের মাধ্যমে আজকে যৌতুক সমাজ থেকে বিলুপ্তির পথে। আজকে আমাদের তরুণ সমাজ মাদকে আক্রান্ত। আজকে আমরা বিভিন্ন রকম পেশি শক্তি দ্বারা আক্রান্ত। আমরা যদি রাজনৈতিক কর্মী যারা আছি, সমাজের শান্তিপ্রিয় মানুষ যারা আছি, আমরা যদি মাদক সেবী, মাদক বিক্রেতাকে শুধু ঘৃণা করি, এই প্রতিবাদটুকু যদি করতে পারি যে ঘৃণা করা, এই ব্যক্তির সাথে কথা বলবো না, এই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো না, সকলে মিলে যদি এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হবে। আমরা সেই রাজনীতির কথা, যে সংগঠনের কথা ২৪-এর বিপ্লবের পর তারেক রহমান বারবার তার রাজনৈতিক নেতা কর্মীদেরকে বুঝাইতে চেষ্টা করতেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা সেই কথাটা আজকে আমাদের এখানে কিছু বিপদগ্রস্ত হয়েছে, ওনারা আমাদের ভাই, ওনাদের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন, এই দলকে যারা পছন্দ করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও জনগণের সঙ্গে থাকুন। আপনার কোনো ভাই অসুস্থ হইলে
আপনার কোনো প্রতিবেশী বিপদগ্রস্ত হইলে অর্থনৈতিক সহযোগিতা বড় সহযোগিতা না, একটা লোককে একটা ভালো কথা বলে উপদেশ দেওয়া ইবাদত, তাকে দেখতে যাও, এটা একটা ইবাদত। আমরা এই সুস্থ ধারার রাজনীতি করব ইনশাআল্লাহ। আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আছেন, ওনার নির্দেশনা মোতাবেক আমাদের এই এলাকার কিছু প্রবাসী তরুণদের সহযোগিতায় আমাদের এই ক্ষুদ্র আয়োজন, আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব আপনাদেরকে হেয় বা ছোট করার জন্য না, আমরা আপনাদের ভাই, আপনাদের কাছে আমরা আপনাদের দোরগোড়ায় এসেছি, আমাদের উপহারটুকু সম্মানের সহিত আপনারা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়ে সময় দিয়েছেন, প্রত্যেকের এই সময়কে, প্রত্যেকের এই ত্যাগকে আল্লাহ কবুল করে নেক। এবং আগামী দিনের রাজনীতি আমরা যেন সবাই অন্তত খারাপ কাজগুলোকে ঘৃণা করে প্রতিবাদ করতে পারি, সে মানসিকতা সকল রাজনৈতিক কর্মীর ভিতরে সৃষ্টি হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই বাংলাদেশ বিনির্মাণে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 24শে জুলাই আগস্ট থেকে শুরু করে অন্যায় এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নিজেদের রক্ত উজাড় করে দিয়েছেন এই দেশের মানুষের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি, তারুণের অহংকার তারেক রহমানের সুস্থ দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হলাম জিয়ার সেনা, রাজপথেই মোদের জয়, তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল, দেশী নেত্রীর গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। আমরা হলাম জিয়ার সেনা, রাজপথেই মোদের জয়, তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, রাখাল রাজার প্রাণের দল, জাতীয়তাবাদী যুব